কবর যে এক কঠিন মাকান, পর্বে ধরা পাপী তামাম, চল চাতুরি করার মতো, চল চাতুরি করার মতো জায়গা সে তো না। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পায়। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে, পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে। দাউ দাউ করে জ্বলবে আগুন, দাউ দাউ করে জ্বলবে আগুন, কোনো উপায় থাকবে না। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور، بذكر شهر چبینی در خروشست، ولی دانا دری منع کے گوش
نوشست نہ بلبل برگلش تسبیح کا نیست کہ ہر کار بتسبیحش زبانیست مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ لا إله إلا الله لا إله আল্লাহর জিকির করবে যারা দিলের মজা বুঝবে তারা আল্লাহর জিকির করবে যারা দিলের মজা বুঝবে তারা দিলের মজা বুঝবে যারা আল্লাহর জান্নাত পাবে গো তারা লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরা মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकट हो के निकल मैदान यासिर तलवार बकट हो के निकल मैदान यासिर दुश्मन के लब मुकाबिल तो लगाना राय तकबीर दुश्मन के मुकाबिल तो लगाना राय तकबीर বরদৌল প্রধানিয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর রুহের মাগফিরাতের কামনায় আজকের ওয়াজুদওয়ার মাহফিল সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ হযরত ওলামায়ে কেরাম মুরব্বিন আওয়াম আমার সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আলে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সর্বোপরি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাদেরকে এবং আমি গুনাহগারকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে পবিত্র জায়গায় কোরআন হাদিসের মজলিসে, আলেম উলামাদের মজলিসে, আল্লাহ তাআলার মুহিব্বিন বান্দাদের মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে আল্লাহর দেওয়া শক্তি দ্বারা, আল্লাহর দেওয়া সময় দ্বারা, আল্লাহর দেওয়া দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে আল্লাহ তাআলার কোরআন ও পয়গম্বরের হাদিসের কিছু কথা শুনবার এবং দুনিয়ার জমিনে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গার মধ্যে অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা মহাব্বত করে মায়া করে এখানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আরেকবার দিল খুলে কালিমাত শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আরেকটা সময় আসবে থাকবো না। এই কথা কিন্তু সকলেই জানে। আমরা দুনিয়াতে আসছি একজনের ইচ্ছায়, যাব একজনের ইচ্ছায়। কি বলেন? আসছি কার ইচ্ছায়? দুনিয়াতে আসছি কার ইচ্ছায়? না নিজে নিজে আইছি? মানে আমরা কি নিজে নিজে আসছি? তাহলে আমরা আসছি একজনের ইচ্ছায়, তিনি কে? আবার দুনিয়ার থেকে যাব একজনের ইচ্ছায়, তিনি কে? আসলাম একজনের ইচ্ছায়, যাব একজনের ইচ্ছায়, মাঝখানে সময়টা কাটাইছি মনের ইচ্ছা। ঠিক কিনা বলেন? মানে যদি আল্লাহর ইচ্ছায় সময় কাটাইতাম তাহলে আল্লাহ তাআলা এখানে তো আর প্রতিদিন মাহফিল হবে না। হবে? তাহলে বছরে একবার হয়। তো আল্লাহর ইচ্ছায় যদি আমরা সময় কাটাইতাম, আল্লাহ বলেন বান্দা আমার ইচ্ছায় যদি তোমরা সময় কাটাইতা, তাহলে দেখো দুনিয়ার মানুষে যার যেই জিনিসটা প্রয়োজন হয় সে সেই জিনিসটার তালাশে দৌড়ায়। কারো চাউল প্রয়োজন হলো, চাউল দোকানে গেলে চাউল পাইবে। এখন চাউল প্রয়োজন, আপনি চাউল জিনিস যদি মাছ বাজারে খোঁজেন, মাছের প্রয়োজন হয় আপনি মাছ দোকানে যান। এখন মাছের প্রয়োজন আপনি যদি চাউল দোকানে খোঁজেন, বলেন ওখানে কি মাছ পাওয়া যাবে? তাহলে যেই জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা ওখান থেকেই খুঁজতে হবে। তো আল্লাহর প্রয়োজন নাই কাদের? সকলের তো আল্লাহর প্রয়োজন আছে না নাই? সকলে চায় যে আমরা আল্লাহর হই। এখন আল্লাহকে কোথায় পাওয়া যাবে? মেলায় গেলে আল্লাহ পাওয়া যায়। কি বলেন? দোকানপাটে আল্লাহ পাওয়া যায়। আপনারা এখানে যতগুলো মানুষ আছেন তার থেকে অধিকাংশ অনেক মানুষ আপনার দোকানে। কথা কি বাস্তব না বাস্তব? বাস্তব। তো দোকানওয়ালারা যারা দোকানে ঘোরাফেরা করছে, রাস্তার আনাচে কানাচে ঘুরছে, তারা কি জানে না এখানে মাহফিল হচ্ছে? তো জানা সত্ত্বেও তারা আসতে পারে না। তার মানে তারা আল্লাহর ইচ্ছায় চলে না, তারা নিজের ইচ্ছায় চলে। ঠিক কিনা বলেন? আমরা এখানে কেউ কি নিজের ক্ষমতা আসছি না আল্লাহর ক্ষমতায়? আমাদেরকে সুস্থ রাখেন কে? আবার অসুস্থ করেন কে? এজন্য রাসূল বলেন দুনিয়ার জমিনে 5টা জিনিসকে 5 জিনিসের মধ্যে মূল্যবান মনে করতে হবে। বলে কেমন? 5 জিনিসকে 5 জিনিসের ঊর্ধ্বে মনে করতে হবে। যেমন বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে মূল্যবান মনে করতে হবে। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা, এটা একটা বড় নিয়ামত। অসুস্থ হওয়ার পূর্বে আপনি সুস্থটাকে মূল্যবান মনে করতে হবে। আমি দুইটাই বলি, 5টা, কিন্তু 5 জিনিসের উপরে 5 জিনিসকে মূল্যবান করতে হবে, মনে করতে হবে। 1 নম্বরে হলো বৃদ্ধ হওয়ার পূর্বে আপনি যৌবনকালকে মূল্যবান সময় মনে করতে হবে। তার মানে যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। যৌবনকালে আল্লাহর ইবাদত যদি করেন, হাদিসে আছে বৃদ্ধ বয়সে যদি ওই ইবাদতগুলো ঠিকমতো করতে না পারেন, আপনি যৌবনকালে বেশি বেশি ইবাদত করার কারণে বৃদ্ধকালের ইবাদতগুলো আল্লাহ যৌবনকালের ইবাদতের সমান সমতুল্য দিয়ে দেবেন। আপনি অসুস্থ হওয়ার পূর্বে এখন সুস্থ আছেন, এই সুস্থটাকে আপনি গনিমত মনে করতে হবে, মূল্যবান মনে করতে হবে। এই যে আমরা জানি অনেকে অসুস্থ কত বড় একটা মানুষের জন্য ক্ষতিকর। অবশ্যই এটা আল্লাহর নিয়ামত, সুস্থ অসুস্থ মিলে আল্লাহর নিয়ামত।
তারপরে তো মানুষ চায় না যে আমি অসুস্থ থাকি, সবাই চায় সুস্থ থাকি। আমাদের বাংলাদেশের ভিতরে আমার মনে নাও থাকতে পারে, যার কারণে শুরুতে আমি দোয়াটা করে নেই, চেয়ে নেই। বাংলাদেশের ভিতরে একজন বক্তা আছে, অনেক বড় মাফের বক্তা। আমার মোবাইলটা ওখানে, হ্যাঁ ওই ক্যামেরাম্যানের কাছে। হ্যাঁ আসছে আসছে। আমরা জানি যে বাংলাদেশের ভিতরে একজন বক্তা আছে, অনেক নামি দামি বক্তা, হাফিজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা। সবাই নাম শুনছেন না? এই আল্লাহর বান্দা অনেক খেদমত করে গেছে। আমি একটা কথা কোথাও কোনোদিন বলি না, কোনো মাহফিলেও বলি নাই, আজকে বলে যে আপনারা কেউ রাগ করবেন না। আমি এখানে বসার এবং এই লেবাস গায়ে দেওয়ার কারণটাই হলো মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক। বলে কিভাবে? আমি যখন স্কুলে পড়ি তখন আমার মানে জ্যাঠতো ভাই, বড় ভাই, তিনি বলছে অমুক জায়গায় কুয়াকাটার হুজুর আসবে। তা আমি ওই সময় চিনতাম না কে বা কারা কুয়াকাটার হুজুর। তো ওনার সাথে গেলাম এক মাহফিল। যাওয়ার আগে তিনি আমাকে মোবাইলে দেখাইছেন যে এই হুজুরে আজকে অমুক জায়গায় মাহফিল আসবে আমাদের এলাকার পাশে। তা আমি গেলাম ওনার ওয়াজ শোনার জন্য। যাওয়ার পরে মোবাইলে আর চেহারায় বাস্তবে মিল পাইনি, এভাবে একটু কালো ছিল, মোবাইলে তো ফর্সা বানায় ফেলে, কালো ছিল। তাই আমি বললাম ভাই কই, আপনি তো মোবাইলে দেখাইলেন একটা হুজুর, কই? হুজুর আসছে, ওই যে খানা খাইতেছে। তো ওই হুজুরের বয়ানটা শুনলাম, মানে যতক্ষণ বয়ান করছে এতক্ষণ পুরা বয়ানটা শুনে শেষ সিদ্ধান্ত নিলাম যে আমি আজকে থেকে আর স্কুলে যাব না, আমিও মাদ্রাসায় পড়ে ওনার মতো একজন হতে চাই। এই কথাটা আজও পর্যন্ত হুজুরকে বলা হয় না, তবে বলার একটা ইচ্ছা থাকে, সাহস করি না যে হুজুরকে বলবো যে হুজুর আমিও মাদ্রাসা আলহামদুলিল্লাহ দাওরা শেষ করেছি, আবার ইফতাও শেষ করেছি, সব আপনার কারণে, আপনার বয়ান শুনি। তো এই হুজুর কিন্তু খুব অসুস্থ, হসপিটালে আছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে পরিপূর্ণ শেফা দান করে। এই হুজুরের বয়ান শুনে অনেক যুবকরা বেনামাজি থেকে নামাজি হয়েছে। হুজুরের বয়ান শুনে অনেকে দাড়ি ছিল না, অনেকেই দাড়ি রেখেছে, এরকম অনেক নজির আছে। তো হুজুর মারাত্মক অসুস্থ, হায়াত মৌতের কথা তো বলা যায় না, যদি হায়াত থাকে আল্লাহ তাআলা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিককে পরিপূর্ণ শেফা কামেলা আজলা কুল্লিয়া নসিব। তো বলতে চাইলাম যে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থটাকেও একটা গনিমত মনে করতে হবে। তার মৃত্যুর পূর্বে জীবিত থাকাটার সময়টাকেও গনিমত মনে করতে হবে। এই যে এখন একটা মাস চলতেছে, আরবি মাস হিসাবে শাবান, ঠিক কিনা বলেন? এই শাবান মাসের আমি আমার জুমায় অনেক বলেছি, এই শাবান মাসের বরকত অনেক বেশি। এই শাবান মাস যখন আসে, ইজা দাখলা রজাবা, যখন রজব মাস আসে তখন আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাস যখন দুনিয়ার জমিনে আসে বা রজব মাস চলে আসে, এই রজব মাস আসার সময় আমার নবী, আপনার নবী এই দোয়াটা পাঠ করতেন। উম্মতদেরকে শিখায় গেলেন, উম্মত তোমরাও এই দোয়াটা বেশি বেশি করে পড়ে নিবা, কারণ এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলা হয় মালিক আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন। বলে কিসের বরকত দান করবে? ওই বরকতের মধ্যে আল্লাহ রিজিকে বরকত দান করেন, আমাদের শরীরের শক্তির মধ্যে বরকত দান করেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। কেন কেন কেন? আমাদের এইগুলার মধ্যে বরকত দেওয়ার একটাই মাত্র কারণ, ওয়াবাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আমাদের এই রমজান পর্যন্ত আমরা যখন পৌঁছে যাব, ওই রমজানের রোজাগুলা যাতে আমরা নিয়মিত রাখতে পারি, এজন্য আমাদের দেহের শক্তির ভিতরে বরকত দান করে। শুধু তাই নয়, আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাদেরকে দেহের শক্তি দিলে হবে না,
রিজিকের মধ্যে আমাদেরকে বরকত দান করেন। কারণ কি আমরা যদি রমজান মাসে রিজিকের অন্বেষণে রিজিক তালাশে রমজানের রোজা রাখা ভুলে যাই বা অনেক কষ্ট পাই, তাহলে আমরা রোজা ভেঙে ফেলার সম্ভাবনা থাকবে। দেখবেন কোনো মানুষ যদি সকালবেলায় কোনো কাজে লেগে যায় আর ওখানে যদি হয়রান হয়ে যায় বা কষ্ট লাগে, তাহলে সে রোজাকে ভেঙে ফেলে, কারণ কষ্ট পাচ্ছে, পানির পিপাসা। এজন্য এর আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক আমাদেরকে আপনি রিজিকে বরকত দান করেন, যাতে রমজান মাসে রিজিক তালাশ করতে গিয়া আপনার এই রমজানের রোজা আমাদের দ্বারা ক্ষতি না হয়। ভাইরা আমার নবী বলেন, এই শাবান মাস, শাবান শাহরি, শাবান মাস হলো এটা আমার মাস, ওয়ালি রমাদান শাহরুল্লাহ, আর রমজান মাস হলো এটা আল্লাহর মাস। শাবান মাস এটা নবীজির মাস, রমজান মাস এটা আল্লাহর মাস। এজন্যই তো আমার নবী বলেন শাবান মাসের এত দাম, কারণ মসজিদ তো পৃথিবীর মধ্যে অনেকগুলো মসজিদ আছে, এর মধ্যে মসজিদে নববী এটাও একটা মসজিদ। তাহলে মসজিদে নববীর মধ্যে যদি 1 রাকাত নামাজ আদায় করা হয়, তাহলে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করে। শুধু তাই নয়, মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করা হয়, তাহলে কোন বর্ণনায় পাওয়া যায় 50,000 রাকাতের সওয়াব। কারণ কি, পৃথিবীতে এতগুলো মসজিদ থাকার পর মসজিদে নববীর এত দাম হওয়ার একটাই কারণ, মসজিদে নববী মানে নবীর সাথে সম্পর্ক। এই জন্য মসজিদে নববীতে নামাজ পড়লে এত সওয়াব আল্লাহ দান করেন। তাই এই যে শাবান মাস, এটা নবী যেহেতু বলেছেন আমার মাস, তাহলে এই মাসের কিন্তু অনেক দাম। বলে কেমন দাম? এই মাসের ভিতরে একটা সময় আসবে 2-3 দিন পরে শবে বরাত, ঠিক কিনা বলেন? এই মাসের ভিতরে একটা সময় আছে শবে বরাত। বলেন শবে বরাতের দাম কেমন? এটা একটা অফার, বান্দার জন্য অফার। বলে কেমন অফার? শবে বরাতের রাত্র যখন বান্দা আল্লাহর গোলামি করে বা আল্লাহর জন্য রাত্রটা বিলিয়ে দেয়, এত পরিমাণে সওয়াব। বলে কেমন পরিমাণে সওয়াব? আল্লাহর একজন নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো এক কাফেলা নিয়ে যাইতেছিলেন। যাওয়ার পথে হঠাৎ করে তিনার নজরে একটা সাদা দবদবে সাদা একটা পাথর তিনার চোখে পড়ল। ঈসা নবী ওই পাথরের দিকে এক ডানি তাকিয়ে আছেন। আমার আল্লাহ বলেন, হে ঈসা বল, তুমি কেন পাথরের দিকে এক ডানে তাকায় আছো? ঈসা নবী বলে, ও দয়ার মালিক, আপনার কুদরত বুঝি এতই সুন্দর গো আল্লাহ। আমি দুনিয়াতে অনেক কুদরত দেখেছি মালিক, কিন্তু এই সাদা পাথর এর মতো সুন্দর আকর্ষণীয় কুদরত আর আমি আর দেখি নাই। আমার আল্লাহ বললেন, ও ঈসা শুনে নাও, তুমি যদি বলো আমি এর থেকে আরো ভালো কিছু দেখাইতে পারি, আরো সুন্দর কুদরত দেখাইতে পারি। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ আপনি দেখা দেন। তখন আল্লাহ তাআলা বললেন, পাথর তুমি 2টা বাঘ হয়ে যাও। আমরা জানি দুনিয়ার জমিনে ইনসান আর জিন ব্যতীত কেউ কথা বলতে পারে না। আল্লাহ যদি হুকুম দেয় তাহলে দুনিয়ার সব মাখলুক কথা বলতে পারে। কথা কোন ঠিক কিনা? ওই পাথরকে হুকুম করলেন, পাথর তুমি 2টা বাঘ হয়ে যাও। এই কথা বলতে না বলতে আল্লাহর হুকুম পাইয়া পাথর 2টা বাঘ হয়ে গেল। 2টা বাঘ হয়ে যাওয়ার পর ঈসা নবী পাথরের দিকে তাকায়, দেখে পাথরটা খালি না, খালি না। পাথরের ভিতরে আল্লাহর একজন গোলাম আল্লাহর ইবাদত করতেছে।
আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনারা আমার কথার ভিতরে কোনো অ্যাক্টিভ নাই, ডাইনে বামে তাকাচ্ছেন। সবাই একটু এদিকে ফলো করেন ভাই। ঈসা নবী বললেন, আল্লাহ পাথরটা খারি করে দেন। পাথরটা বাগ করে দিল। পাথরের ভিতরে আল্লাহর একজন বান্দা আল্লাহর ইবাদত করে। বলে এটা কেমনে সম্ভব? অসম্ভব জিনিসকে সম্ভব করে একজন, বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় তো, কষ্ট না হলে বলেন তিনি কে? আল্লাহ। ঈসা নবী পাথরের ভিতরে আল্লাহর বান্দাকে দেখে অবাক, ডাক দিয়া বলে, রে যুবক, বলো তুমি এই পাথরের ভিতরে কি করো? বলে আমি এই পাথরের ভিতরে আমার আল্লাহর ইবাদত করি। এরে ঈসা বল, তুমি যে কুদরত দেখলা তোমার কেমন মনে হয়? আল্লাহর কাছে ঈসা নবী বলেন, আল্লাহ এত সুন্দর কুদরত বুঝি আপনার কাছেও আছে। এবার ওই যুবকরে জিজ্ঞাসা, তুমি এখানে কত বছর আল্লাহর ইবাদত করো? বলে আমি এখানে 400 বছর আল্লাহর ইবাদত করি। ঈসা নবী বললেন, আল্লাহ আমার উম্মতেরা বা আখিরি জামানার উম্মতেরা এত লম্বা সময় তো পাবে না। তাদের বয়স যদি বেশি হয়, একবারে উদ্দে গেলে 120, এর উপর আর বেশি বয়স হবে না। এই যুবক যে এখানে 400 বছর আপনার ইবাদত করে, তাহলে আমার উম্মতেরা তো ওই পরিমাণ সময় পাবে না, তারা ওই পরিমাণ ইবাদত কিভাবে করবে? তখন আমার আল্লাহ জানায় দেয়, রে ঈসা তুমি কি জানো নি আমার এক নবী আছে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার হাবিবের উম্মতরা যদি এক রাত্রে ইবাদত করে নেয়, তাহলে আমি আল্লাহ দয়া করিয়া 400 বছর ইবাদত করার কারণে ওই যুবক যেই পরিমাণ সওয়াব কামাই করেছে, আমার হাবিবের উম্মতেরা যদি শব বরাতের রাত্রে ও এক রাত্রে ইবাদত করে, আমি আল্লাহ 400 বছরের ইবাদত পৌঁছে দেব। তাহলে কি বুঝলেন? শবে বরাতের রাত্রে এক রাত্রে ইবাদত করলে 400 বছরের ইবাদত পরিমাণ সওয়াব। এই শবে বরাতরা কিন্তু শাবান মাস, আর এই শাবান মাসে কিন্তু রমজান মাসের পূর্ণতা প্রকাশ পায়। শাবান মাস যখন আসে তখন রমজানের পূর্ণতা প্রকাশ পায়। আমার নবী জানায় দেয়, এই শাবান মাস হলো এটা আমার, আর রমজান মাস হলো এটা আল্লাহর। আল্লাহ বলেন, রমজান মাসের পুরস্কার কেমন জানোনি? যে ব্যক্তি রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে। এই যে সামনে আসতেছে পবিত্র মাহে রমজান, এখনই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহর নবী বলেন, as-sawmu li wa ana ajzabi। যে ব্যক্তি আমি আল্লাহর জন্য রোজা রাখবে, তার পুরস্কার দুনিয়ার কিছুই না, তার পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তাহলে রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে, তার পুরস্কার আমার আল্লাহ হয়ে যাবেন। এবার দেখেন তো, পুরস্কার হিসাবে যদি আল্লাহ আমার হয়ে যায়, তাহলে তো আর কোনো টেনশন নাই। অথচ আজকে দুনিয়ার মধ্যে মানুষ দেখেন, দুনিয়ার মায়ায় পড়ে, মহাব্বত পড়ে, নামাজও নাই, রোজাও নাই, দুনিয়া যেভাবে চলে সেভাবে চলে। আর এমনও সময় আছে এই দুনিয়ার মধ্যে এমন কিছু আমরা দেখতে পাই যেটা পুরুষেরা করা সত্ত্বেও করতে পারে না, সেটা দুনিয়ার মধ্যে নারীরা ঠিকই করে। যেটা পুরুষে করতে পেরেও করতে চায় না, কিন্তু নির্লজ্জ কিছু মহিলারা তা করে। এমন এক সময় আমরা বসবাস করি। আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে?
বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কাপ। কথা গান ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিঞ্জার প্যান্ট শার্ট পইরা রাস্তা হাইটা যায়, ছেলে না মেয়ে তারে সিনা বড়দা। জিঞ্জার প্যান্ট শার্ট পইরা রাস্তা হাইটা যায়, ছেলে না মেয়ে তারে সিনা বড়দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো গানের টানে বুকটা ফাইটা যায়। ঠিক কিনা বলেন? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কানে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ঠিক কিনা বলেন? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। এমন এক দুনিয়ার মধ্যে আমরা আছি, যে দুনিয়ার মধ্যে এখন বর্তমানে মানুষ দুনিয়ার জন্য যতটা দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য ততটা দৌড়ায় না। এর মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই দুনিয়াতে যতই কিছু করো না কেন, তবে মনে রাখতে হবে আমি আল্লাহর দরওয়াজা থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষ কোনো কিছুর যদি আয়োজন করে, এটা হতেও পারে নাও হতে পারে, একতলাফ থাকে। কোনো মানুষ কৃষি কাজ করতে গিয়ে যদি হালি রোপণ করে, তার দান হতেও পারে নাও হতে পারে। এই যে বর্তমান নির্বাচন চলতেছে, যারা যারা প্রার্থী হিসাবে দাঁড়াইছে, কেউ পাশ হতেও পারে নাও হতে পারে। প্রত্যেকটা কাজের ভিতরে একতলাফ আছে, তবে দুনিয়ার মধ্যে এমন একটা কাজ আছে যেখানে কোনো একতলাফ নাই। যেই কাজের ভিতরে একতলাফ নাই, ওইটা সকলে জানে। আমরা দুনিয়াতে থাকি আর না থাকি, এমন একটা সময় আমাদের আসবে, এই মৃত্যুর দরওয়াজা থেকে পার পাওয়ার সুযোগ কারো না। এটার ভিতরে কোনো ইখতিলাফ নাই যে আমি দুনিয়াতে আসছি, মরবো কি মরবো না, এই বিষয় নিয়ে কোনো ইখতিলাফ নাই। দুনিয়াতে আসছে যারা, একদিন মরতে হবে তারা। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অন্তরের মধ্যে যার প্রাণ আছে তার মরণ আছে। কারণ সব কিছু থেকে পালাইতে গেল পারলেও মরণ থেকে পালাবার সুযোগ কারণ এই কথা কোন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকিয়ে সেথাও লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না।
মত কাসিম কুল্লু নাসির সারে বোধ কবর বাইতেন কুল্লু নাসিন দাখিলো। দুনিয়ার সব কিছু থেকে পার পাইতে পারবা, কিন্তু মৃত্যু থেকে পার পাওয়ার সুযোগ নাই। আমার নবী বলেন, যেই জিনিসটা থেকে পার পাইবা না ওই জিনিসটা সকলেরই স্মরণ করা দরকার। আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহর নবী বলেন, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কারণ এই মৃত্যুটা দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। বলে কেমন ধ্বংস করিয়া দেয়? কোনো মানুষ যদি চিন্তা করে আমি একটা অট্টালিকা বাড়ি করব, কিন্তু তার এই চিন্তা থাকতেই পারে হঠাৎ যদি মৃত্যু চলে আসে তাহলে তার ওই চিন্তাটাও বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে যে কিছুর আশা করুক না কেন, মৃত্যু যখন চলে আসবে তাহলে তার সব আশাগুলো ভঙ্গ হয়ে যাবে, সব আশাগুলো শেষ হয়ে যাবে। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নেই। তাহলে যেই কবরে আমার আপনার যাওয়া লাগবে সেই কবরের সামানটাই জোগাড় করতে হবে। মৃত্যু কিন্তু দুইভাবে হয়, দুই প্রকার হয়। আমরা তো মনে করি দুনিয়াতে যাওয়ার পরে আর কোনো বিচার হবে না, দুনিয়াতে যা করার করে নেই, দুনিয়াতে আর বাঁচবো কয়দিন, একাল না সেকাল, মানুষ বাঁচে কয়কাল, আজ আছি কাল নাও থাকতে পারে। আপনি যদি মনে করেন আমি মারা যাওয়ার পরে কবরে যা হবার হোক এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, দুনিয়াতে যেহেতু একবারে আসছি তাহলে দুনিয়ার সাদরা মজায় যায়, ওরে বাবা এটা তোমার আমার চিন্তা, কিন্তু আল্লাহর চিন্তা ভিন্ন রকম, নবীর চিন্তা ভিন্ন রকম। তুমি যাই মনে করো না কেন, এই দুনিয়াতে যাওয়ার পরে তোমার কবরে কি হবে? তোমার কবরে আসল জগৎ শুরু হবে, ঠিক কিনা বলেন? ওই আসল জগৎ শুরু হবে। এটা আমরা 3 নাম্বার জগতের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য 4টা জগৎ রাখছেন। 1 নাম্বার জগৎ হলো রূহের জগৎ। আমরা রূহের জগতের মধ্যে কিছুদিন থাকার পর আল্লাহ ওখান থেকে আপনাকে আমাকে নিয়ে আসছেন 2য় জগৎ। বলে 2য় জগৎ কোনটা? কয় 2য় জগৎ হলো মায়ের গর্ভের জগৎ। কথা কোন ঠিক কিনা? মায়ের গর্ভের জগৎ নিয়ে আসছেন। ওইখান থেকে আল্লাহ বলেন ওখানে তোমাদেরকে 10 মাস 10 দিন রাখার পর এখন 3 নাম্বার জগৎ, আসমানের নিচে জমিনের উপরে তোদেরকে দিলাম। এই 3 নাম্বার জগৎও কিন্তু বেশি দিন রাখবো না। রূহের জগতে যেমন বেশি দিন রাখি নাই, মায়ের গর্ভের জগৎও যেমন বেশি দিন রাখি নাই, মনে করবা দুনিয়ার জগৎও কিন্তু বেশি দিন রাখবো না। আমি আল্লাহ এই দুনিয়ার জগৎ থেকে তোমাদেরকে 4 নাম্বার জগতের মধ্যে নিয়ে যাব। ওই 4 নাম্বার জগতের নাম হলো কবর। ওই কবরের জগৎটা হলো আসল জগৎ। ওই জগতের মধ্যে যাওয়ার পর যদি তুমি আমি বাঁচতে পারি তাহলে কিয়ামত পর্যন্ত বাঁচা সম্ভব। ওই কবরে যাওয়ার পরে, জগতে যাওয়ার পরে যদি বাঁচতে না পারি তাহলে কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। এই যে আজকে এখানে মাহফিল হইল কবরবাসীর রূহের মাগফিরাতের কামনায়, তারা তো এক সময় দুনিয়াতে ছিল, আজ কিন্তু নাই। এমন একটা সময় আসবে এই দুনিয়ার জগতে আমিও থাকবো না, আপনিও থাকবো না। কথা গান ঠিক কিনা? কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। ঠিক কিনা বলেন? ঠিক আওয়াজে মনে হয় ঠিক না। হ্যাঁ ঠিক কিনা বলেন? কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকা, পর্বে ধরা পাপী তামাম, চলচাতুরি করার মতো
জলসা তুরি করার মতো জায়গা সে তো না। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন। নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন যদি আমল নাহি পায়। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে। পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে। দাউ দাউ করে জ্বলবে আগুন। দাউ দাউ করে জ্বলবে আগুন। কোনো উপায় থাকবে না। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পেছে ঘুরছে সর্বদা। এই দুনিয়ার জমিন থেকে একদিন চলে যেতে হবে। মৃত্যু থেকে পার পাওয়ার সুযোগ কারো নাই। তাহলে মৃত্যুর আগে আপনার আমার বেশি বেশি করে নেক আমল কামাই করতে হবে। আমরা যতই বাহাদুরি করি না কেন এই দুনিয়ার থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা চিন্তা করলো আমি না হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবো, বলে না না, আপনার আমার নবী উম্মতের দুইটা কারণে বেশি ভয় পায়। উম্মতের দুইটা অভ্যাসের কারণে বেশি ভয় পায়। এক নম্বর অভ্যাস হলো উম্মতরা মনে করে তারা দুনিয়ার থেকে আর বিদায় নেবে না, দীর্ঘ সময় বাঁচার চিন্তা করে। আমি ভয় পাই উম্মতদেরকে নিয়া যে তারা শয়তানের ধোকায় পড়ে আছে, যে তারা বেশি দিন বাঁচবে না, এটা মাথায় রাখে নাই। অথচ শয়তানের ধোকায় পড়ে পড়ে দুনিয়াটাকে পাওয়ার জন্য তারা বহুত আগ্রহী দিয়া রাখছে। দুনিয়াটাকে যতই ধরতে যাও এই দুনিয়াটাকে
ধরতে পারবা না রে বাবা। অতএব এই দুনিয়ার থেকে বাঁচাবার কোনো উপায় নাই। বলে কেন বাঁচাবার উপায় নাই? আমরা দুনিয়াটাকে এতটা মহাব্বত করি। বলে কেমন মহাব্বত করি? আল্লাহর বান্দা জঙ্গল দিয়া যখন চলতেছিল, হঠাৎ করে তাকে দেখে ওই জঙ্গল থেকে তাকে একটা বাঘ দাও করতে লাগলো। সে একা ভয় পেয়ে গেল বাঘকে দেখিয়া। এই বাঘ থেকে বাঁচবার জন্য সে দৌড়ে সামন দিকে গেল। পিছনে বাঘ থেকে দাও করতেছে, সে সামন দিকে দৌড়ে গিয়া এবার চিন্তা করে আমি একটু গাছের উপরে উঠে আশ্রয় নেই। যখন গাছের উপরে আশ্রয় নেওয়ার জন্য গাছের ভিতরে উঠলাম, গাছের ভিতরে উঠে যাওয়ার পর দেখতেছে বাঘটা তার পিছনে পিছনে গাছে উঠবে একটা ভাব। এই ভাব দেখাইছে। এবার বান্দা চিন্তা করলো আমি তাহলে এবার পানিতে একটা ঝাঁপ দেই। গাছটা যেহেতু পানির পাড়ে আছে, আমি পানিতে ঝাঁপ দেই। পানিতে ঝাঁপ দেওয়ার আগে তাকে দেখতেছে পানির থেকে একটা বড় বিশাল বিষাক্ত সাপ তার দিকে তাকিয়ে আছে। পিছনে তার বাঘ, সামন দিকে তার সাপ। সে গাছের ভিতরে এবার চিন্তা করলো যেহেতু আমি এবার গাছের ভিতরে উঠে আছি, আমার পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। সামনে ঝাঁপ দিল, সাপ থেকে বাঁচাবার কোনো সুযোগ নাই। এবার সে গাছে বসে তাকায়, দেখে গাছের এক পাশে মধু পাখি, মধুর বাসা দেখা যায়, মধু দেখা যায়। সে চিন্তা করলো তাহলে আমি এবার যেহেতু পানিতে ঝাঁপ দিতে পারবো না সাপের ভয়, পিছনেও তার যাইতে পারবো না বাঘের ভয়, তাহলে এবার আমি ওই গাছে বসে বসে এক হাতে ডাল ধরে আর এক হাতে আমি মধু সেবন করতে থাকি। এই চিন্তা করতে লাগলো। কিন্তু গাছের গোড়ার দিকে তাকায় দেখে দুইটা ইঁদুর গাছটাকে কাটতেছে। তার বিপদ বাড়ছে না কমছে? হ্যাঁ, বিপদ বাড়ছে না কমছে? বাড়ছে। কারণ পিছনে বাঘ, সামনে সাপ, আর গাছের মধ্যে বসে আছে ওই গাছটার গোড়া কাটতেছে দুইটা ইঁদুর, কালো আর সাদা। এবার সে মহা মুসিবতে পড়ে গেল, যাব কোথায়? এবার সে এত মুসিবতের ভিতরে বলেন তো ওই গাছের উপরে যে মধু খানা তার ঠিক হবে নি, কারণ তার তো বিপদের শেষ নাই। এবার চিন্তা করা দরকার আমি এই বিপদ থেকে কেমন করে বাঁচবো, কারণ আমার পেছনে বাঘ, আমার সামন দিকে সাপ, আর আমি যে গাছে উঠে বসে আছি ওই গাছটা দুইটাই ধরে কাটতেছে, কালো আর সাদা। এগুলা সে চিন্তা না করিয়া মধু খানার দান্দায় পড়ে গেল। ঠিক আমরাও তেমন দান্দায় পড়ে গেলাম। আমাদের পিছনে আজরাইল দাও করতেছে আর সামন দিকে আমাদের কবর অপেক্ষা করতেছে। তাহলে পিছনে আজরাইল, সামন দিকে কবর, আর এই যে দিন আর রাত, ওই যে গাছটা কাটতেছে দুইটাই দূর, একটা হলো সাদা আর একটা কালো। এগুলা চিন্তা না করে যেমন সে মধু খানার দান্দায় পড়ে গেল, আমরাও পিছনে আজরাইলের কথা চিন্তা করি নাই, সামনে যে আমাদের কবর এটার কথাও আমরা চিন্তা করি নাই। আর আমাদের যে দিনগুলা চইলা যাইতেছে আর রাতগুলা আমাদের থেকে চইলা যাইতেছে, তার মানে আমাদের হায়াত কমতেছে। আমরা এগুলা চিন্তা না করিয়া দুনিয়ার মায়া মহাব্বতে পড়িয়া দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত আছে। কথা কান ঠিক কিনা? ওই বান্দা যেমন পিছনে বাঘ, সামন দিকে সাপ, ইঁদুরে তার গাছটাকে কাটতেছে, এগুলা চিন্তা না করে সে মধু খানার পাল্লায় পড়ে গেল। এই যেমন মূর্খ, ঠিক আমাদের পিছনে আজরাইল, সামন দিকে কবর, আর দিন আর রাত আমাদের থেকে চলে যাইতেছে। এগুলা চিন্তা যারা না করে দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়ার পিছনে দৌড়ায়, তারাও ঠিক তেমন মূর্খ। কথা কন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, জ্ঞানী লোকেরা কবরের চিন্তা করে, কারণ তারা জানে দুনিয়াতে আমার বেশি দিন থাকার জায়গা নয়। তবে মরণ হবে দুই ভাবে, মরণ হলো দুই প্রকার। যারা ইমানদার তাদের মরণ হবে একভাবে, আর যারা বেঈমান তাদের মরণ হবে আরেকভাবে। বলে ইমানদারের মরণ কেমন হবে? বলে ইমানদার যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ যখন তার রুহুটা আজরাইল দিয়ে নিয়ে যাবেন, তখন আজরাইল এত সুন্দর একটা চরিত্র নিয়ে তার সামনে হাজির হবে। তার সামনে হাজির হইয়া বলবে, ইয়া আইয়াত
আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয় তুমি বেরিয়ে আসো, তোমার রবের দিকে, রবের নামে বেরিয়ে আসো। এমন ভাবে মৃত্যুবরণ করবে। বলে কেমন? বলে ছোট একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর ওই বাচ্চাটা মায়ের স্তনের দুধ পান করতে 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 হঠাৎ করে ঘুমিয়ে যায়। কথা কেন ঠিক কিনা? ছোট বাচ্চারা মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ওখানে হঠাৎ ঘুমিয়ে যায়, তার পায় নাই। ঠিক ইমানদারের মরণটা যখন হয়, আজরাইল যখন আসবে তার রূহটা টান মারার জন্য, তখন ঠিক সে ওই বাচ্চা যেমন টের পায় নাই, ইমানদারের রূহটা এমনই ভাবে নিবে ওই বান্দা বিন্দু পরিমাণ টের পাবে না। আর বেঈমানদের মরণটা হবে এমন। বলে কেমন? বেঈমানদের মরণটা এমন হবে, এমন কষ্ট হবে। আমার নবী বলেন, একটা তরু তাজা বকরি, ওই বকরির থেকে গায়ের চামড়াটা আলাদা করলে যে পরিমাণ কষ্ট হবে, ঠিক বাবা একটা বদকারের রুহটা যদি টান মারে তাহলে ওই বকরি খালানের মতো কষ্ট তার চেয়ে বেশি হবে। এজন্য ভাইরা আমার, ইমানদার হতে হবে। ভালো নেকের আমলের মাধ্যমে ইমানদার হওয়া লাগবে। তবে ভালো আমলের একটা সময় আসতেছে, পবিত্র মাহে রমজান মাস। কথা কোন ঠিক কিনা? এই পবিত্র রমজান এটা আমলের মৌসুম। বলে রমজান মাস কি ফায়দা হবে? আমার নবী জানায় দেয় রমজান মাসের এতটা বরকত, এতটা রহমত। বলে যে ব্যক্তি রমজানের একটা রোজা রাখবে সঠিক মতো, বলে তার কি হবে? একটা কাক, কালো কাক চিনেননি? কাক চিনেননি? আপনারা মনে ঘুমায় গেছেন, একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। বাঙালির একটা স্বভাব, লড়াইলে লড়ে, লড়াইলে লড়াইলে মাত্র বাজে কটা? 9টা বাজে। এখন যদি ঘুমায় যান, আমার পরে যিনি আলোচক আছেন মুফতি জুবায়ের আহমদ সিদ্দিকী, ওনার তো কোনোদিন দেখেন নাই, ওনার বয়ানও শোনেন নাই। হজরত মোনা আমাদের পাশে চলে আসছেন, হজরতের বয়ান শুনে তারপরে টের পাবেন যে আসলে কি কথা বোঝেন না। এখন তো আপনারা ঘুমা, আমার মনে হয় আমার সামনে কেউ নাই। কাক চিনেন? কাক, কাক যে কালো কাকগুলা চিনেননি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। টাকা গোল, পয়সা গোল, গোল আলো গোল, তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, তার চেয়েও বেশি তিতা 203 ঘাট। একটা কাক, আল্লাহর নবী বলেন, জন্মলগ্ন থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত উড়তে 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 যত দূর পর্যন্ত যাবে, একটা রোজাদার একটা রোজা রাখার বিনিময় আমার আল্লাহর জাহান্নাম থেকে তত দূরে চলে যাবে। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানাও, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানাও। আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ ধরবে চাপায়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাতে
খাইলে খানাও পবিত্র এই রমজান মাসে ভোর রাতে খাইলে খানাও প্রতি লোকমায় দিবেন সওয়াব প্রতি লোকমায় দিবেন সওয়াব আমল নামায় লেখিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান নাজাত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া রমজানে রই রোজা রাখো রমজানে রই রোজা রাখো গুনাহ যাবে জড়িয়া এলো রমজান নাজাত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া কথা গান ঠিক কিনা এই পবিত্র রমজান একটা মাস এমন একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাসটা হলো আমার মাস এর বান্দা তাকে দেখ যে আল্লাহ দুনিয়ার জমিনে আসমান বানাইলেন আমার জন্য জমিন বানাইলেন আমার জন্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল আল্লাহ আপনার আমার জন্য বানানোর পর আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ সব কিছু তোদের জন্য বানাইলাম আর তোমাদেরকে আমি আল্লাহর জন্য বানাইলাম অথচ দুনিয়ার জমিনে গিয়া তোমরা আমি আল্লাহকে বুঝি চিনলা না আমি আল্লাহর ইবাদত বুঝি করলা না আমি আল্লাহর মায়া কি একটু নাই তাকে দেখছো দুনিয়ার কোনো বন্ধু যদি তোমাকে 500 টাকার একটা নোট দেয় তুমি তার প্রশংসা করে করে বেড়াও তুমি তার কোনো গান দোকানে বসে বসে মারো রে বাবা অথচ তুমি যদি হিসাব করো 500 টাকার থেকে তোমার হাতের অনেক দাম 500 টাকার থেকে তোমার 500 টাকার থেকে তোমার চোখের অনেক দাম আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পর আমরা আল্লাহ তাআলার গুণগান করলাম না আমরা আল্লাহ তাআলাকে চিনলাম না আল্লাহর ইবাদত করলাম না যদি আজ মানুষ আল্লাহর ইবাদতে মগ্ন হইতো তাহলে বান্দা দুনিয়ার জমিনে গিয়া এতটা নাফরমানি করতো না দুনিয়ার মধ্যে গিয়া মানুষ এতটা অন্যায় করতো না কারণ আমার আল্লাহ তাআলা বলেন অন্যায় কর অন্যায় কর যখন অন্যায় করে করে জীবনটা বান্দা অন্ধকারে নিয়ে যাবি তখন কিন্তু ঠিকই আমি আল্লাহর আদালতে আসতে হবে তাকে কি দেখছো আজকে এখানে আপনারা যারা বসে আছেন অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে নাই অন্ধকার কবরে চলে গেল এমন একটা সময় আমিও আপনি চলে যাব রে ভাই অতএব দুনিয়াতে যাওয়ার আগে আল্লাহ তাআলার গোলামি করে নবীর সুন্নায় কোর জীবনটা আমার আপনার পরিশুদ্ধ করতে হবে ওই যে আমার পূর্বে আপনাদের এলাকার সন্তান মাওলানা শরীফুল ইসলাম সিদ্দিকী বয়ান করলেন যে আল্লাহর কাছে যদি জীবনকে সুপর্দ করতে চাও তাহলে আল্লাহর গোলামিটা ঠিক করে করো নবীর সুন্নাহ তরিকায় জীবনটা পরিচালনা করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার বান্দা বান্দীগণ একটু মাথাটা বালিশের সাথে লাগায় চিন্তা কর সারাটা দিন আজ কত অপরাধ করলি যখন রাত্রবেলায় ঘুমাও ওই ঘুমের ঘরে যদি হঠাৎ আমার মরণ আসিয়া যায় তাহলে বাঁচার কোনো উপায় নাই ওই মৃত্যুর খাতায় নাম লেখার আগে আগে ঈমান আমল নিয়ে ইবাদত করতে হবে একজনের জবান খুলে বলেন তিনি কে আর আওয়াজ করে বলেন তিনি কে আমাদের সবাইকে আল্লাহর গোলামি নবীর সুন্নাহ তরিকায় করে এবং মৃত্যুকে সামনে রেখে মৃত্যুর স্মরণ করে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন আর আজ থেকে না আমিন আর আওয়াজ করে বলেন আমিন।